আজকে আমি বানাবো জিলিপি। কিভাবে বানাই জিলাপি দেখে নাও তবে বন্ধুরা। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি। আমি তাতে 1 চিমটি বেকিং সোডা দিয়ে দেব। এবার আমি জল দিয়ে একটা গাঢ় ব্যাটার বানিয়ে নেব। বন্ধুরা, ময়দাটাকে ভালো করে এইভাবে ফাটবে, যতটা ভালো ফাটবে জিলিপিটা ততই ভালো হবে। বন্ধুরা, আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এইভাবেই আপনারা জিলিপির জন্য ব্যাটার বানিয়ে নেবেন। এবার আমি 15 মিনিট মতো রেখে দেব। এবার আমি জিলাপির রস বানিয়ে নেব। এক বাটি কড়াইতে জল দিয়ে দেব জিলিপির রসের জন্য। আমি জলেতে চিনি দিয়ে দেব। বন্ধুরা, চিনিটা বেশি করেই দেবেন যেন চটচটে ভাব হয়। জিলিপি সুন্দর রং আসার জন্য আমি এখানে কেশর দিয়ে দেবো। আপনারা চাইলে ফুড কালারও ব্যবহার করতে পারেন। বন্ধুরা দেখুন, কেশরটা দেওয়ার ফলে কি সুন্দর রং এসছে। বন্ধুরা, জিলাপি রসটা একেবারে তৈরি হয়ে গেছে, আঠা আঠা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ব্যাটারটা 15 মিনিট হয়ে গেছে। এবার আমি কিসের সাহায্যে ভাজবো বন্ধুরা তবে দেখে নাও। এরকম একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। এবার প্লাস্টিকের এই ভিতরেতে আমি ব্যাটারটা দিয়ে দেব। আমি ব্যাটারটা এইভাবে প্লাস্টিকে ভরে নিয়েছি। এবার ছুরি দিয়ে আমি কোনটাকে কেটে একটু ছিদ্র করে নেব। আমি ভাজার জন্য এখানে রিফাইন অয়েল দিয়ে দেব। জিলিপি এরকম লাল লাল করে ভেজে আগে থাকতে যে মিষ্টি রসটা তৈরি করে রেখেছি সেই ভাজা জিলিপিগুলো মিষ্টি রসে চুবিয়ে দেবো। চুবিয়ে দিলেই আমাদের জিলিপি একেবারে রেডি। এবার আমি টেস্ট করে দেখব। খুব মুচমুচে হয়েছে বন্ধুরা। এইভাবে একবার বাড়িতে জিলিপি বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। দুই জার রান্নাঘর। টাটা বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হবে।